শুভ সকাল বন্ধুরা, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 8:30। তোমরা ভাবছো তো এত সকালে কেন ভাত নিয়ে বসেছি। আজ না রওনা দেবো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, তাই মা এদিক দিয়ে ভাত বেড়ে দিয়েছে 3 থালায় 3 জনের জন্য। তো সকালে আর বেশি কিছু খাইনি, আলু সেদ্ধ ডিমের অমলেট দিয়ে খেয়ে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম। এদিক দিয়ে মাও ছিল একটু স্টেশন অবধি এগিয়ে দিতে, আর স্টেশন অবধি এগানোর থেকে মার না ভীষণ মন খারাপ করে আমাদের আসার সময়, যখন আমার ছোট্ট সোনাটাকে ছেড়ে যায়। যাই হোক, মার কেন আমাদেরও অনেক সবারই মন খারাপ করে মায়ের জন্য। এই যে ডোডোর পাপা, আমি ডোডো একটা সিট পেয়েছি কোনো রকমে। আজ ট্রেনে এত ভিড় কি বলবো, ট্রেনে উঠে থেকে এই ভিড় ভাট্টা করেও কিন্তু এইদিকে একটা জানলার পাশে সিট পেলাম। আর আমাদের জানো তো প্রথমেই মাথায় টার্গেট থাকে ট্রেনে উঠলে জানলার দিকে সিট পাবো কিনা, যেহেতু আমাদের জার্নিটা অনেকটাই, তো সেই কারণে এই যে আমার শহর ছেড়ে চলে যাচ্ছি, যেখানে ছোট থেকে বড় হওয়া, নিজের হাজারো স্মৃতি এই স্টেশনটার মধ্যে জড়িয়ে আছে, সেই স্টেশনটা ছেড়েই চলে যাচ্ছি। দেখতে দেখতে 4টে বছর এই স্টেশনটাকে ছেড়ে এসেছি। যখন প্রথম ভাবতাম যে এই শহরটাকেই ছেড়ে যেতে হবে, তখন মানতে পারতাম না, কিন্তু এখন সময়ের সাথে সাথে সমস্ত কিছু মেনে এই স্টেশনটাকে পর করে এই শ্বশুরবাড়ির স্টেশনটাকেই আপন করে নিয়েছি। এটা আমি তুমি বলে না, প্রত্যেকটা মেয়েরই জীবনের মধ্যে একটা নতুন অধ্যায়। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে জানো তো ডোডোর পাপা ট্রেনে একটু গজা নিল। ট্রেন থেকে নেমে একটু টোটো ধরে নিয়েছি আমি একাই। ডোডোর পাপা সাইকেল নিয়ে কালকে স্টেশনে এসেছিল, সাইকেলটা ছিল ও না, একা একা সাইকেলটা নিয়ে চালিয়ে এলো, আর আমি আর ডোডো এদিক দিয়ে টোটো করে একা একা বাড়ি যাচ্ছি। আর বাড়ি এসে একটু রেস্ট নেওয়ার পরই কিন্তু কোমর বেঁধে একেবারে লেগে গেছি সংসারের কাজে। আর হ্যাঁ বন্ধুরা, হয়তো কোমর বাঁধিনি, কিন্তু কি বলো তো, কোমর বাঁধার মতনই একেবারে কাজে লেগে গেছি। এই যে সমস্ত জামা কাপড়গুলো পরে এসেছি, সেগুলো একটু জলে হালকা একটু সার্ফ দিয়ে ধুয়ে জল ঝরিয়ে মেলে নেবো। আর কি হয়েছে জানো তো, ঘামের গন্ধ হয়ে গেছে, ছোট বাচ্চা নিয়ে অনেকটা জার্নি করা হয়েছে, তাই ভাবলাম এগুলো ধুয়ে দিই। আর কালকের জন্য প্রচুর কাছাকাছি আছে জানো, তাই ভাবলাম না কালকের জন্য আর রাখবো না, আজকে যদি জলটা ঝরে যায় তাহলেও তো অনেকটা ভালো হবে। কাল সকালবেলা জল ঝরে যাওয়ার পর রোদে আমি মেলে দেবো, তখন কিন্তু শুকিয়ে যাবে। কালকের অপেক্ষা করলে অনেক লেট হয়ে যাবে, আর আমার খাটুনিটাও অনেকটাই হবে। ওই দিক দিয়ে ডোডোকে স্নান করিয়ে ঘরে রেখে দিলাম বসিয়ে, আর এদিক দিয়ে আমি সংসারের কাজে লেগে গেছি। আর ও এখন এসেই না কি যে আনন্দ, মানে কি বলতো, আমাদের ওইখানে তো আবদ্ধ, আর এখানে খোলামেলা পরিবেশ ওর ভীষণ পছন্দ। ওর কেন প্রত্যেকটা মানুষেরই, তো ও এসে যেন নিজের আবারও চেনা জায়গা সমস্ত কিছু ফিরে পেল। যাই হোক, পাড়ায় ঢুকতে দেখছি সবাই চেনা শোনা মুখগুলো দেখে এখন বেশ সুন্দর চিনতে পারে। ছোট ছিল যখন ওইখানে যেতাম, ওইখানকার মানুষকে প্রথম চিনতো না, তারপর বেশ কিছুদিন থেকে যাওয়ার পর বেশ চিনে যেত, আবার এখানে এলে এরকমটাই করতো। যাই হোক, কথা বলতে বলতে ওদিক দিয়ে আমার জামা কাপড়গুলো ধুয়ে মেলে চেপা হয়ে গেল, এবার মেলতে এসছি। আর এত সুন্দর রোদ্দুরটা দেখেও কিন্তু লোভ সামলাতে পারলাম না, তাই আরো বেশি করে সমস্ত কিছু নিয়ে একেবারে পরিপাটি করে চলে এসছি এদিকে কাঁচা ধোয়া করে দড়িগুলোতে তোমার জামা কাপড়গুলো মেলে দিতে। আর ওদিক দিয়ে আমি ডোডোর পাপা যে সমস্ত জুতোগুলো পরে এসেছিলাম, সেই সমস্ত জুতোগুলোও কিন্তু ধুয়ে নিলাম। ওর পাপা বললো আমারটা ধুতে হবে না, যেহেতু ও বাড়িতে পরার যে জুতোটা মানে কোথাও গেলে এলে পরে, সেটাই পরে গেছিলো, আবার বাড়িতেও পরে ফেলে, তাই ওরটা ধুলাম না। ওই দিক দিয়ে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে আমি কিন্তু পোড়া কড়াইটা নিয়ে কুয়োর পাড়ে রেখে দিচ্ছি। রান্নার শেষে এই কড়াইটা যদি তাড়াতাড়ি করে জল বুলিয়ে দেওয়া যায় তাহলে তো ভীষণ ভালো হয়, তাতে করে কিন্তু তোমার কড়াইয়ের কালিটাও খুব সুন্দরভাবে উঠে যায়। তো এই দিক দিয়ে আজকে শাশুড়িমাই রান্না করেছেন, উনি আজকে রান্না করেছিলেন কচুর শাক। আর কি করেছে সেটা যাই দেখি, তারপরে তোমাদেরকে আবারও বলছি। তো আমি কড়াইটা প্রথমে ভিজিয়ে রেখে দিলাম ভালো করে, কেন বলো তো, কড়াইটা যদি ভিজা থাকে না তাহলে কিন্তু কড়াইয়ের কালিগুলো খুব সুন্দরভাবে উঠে যায়, আর যদি কড়াইটা খুব একটা ভালোভাবে না ভেজে থাকে তাহলে কালিগুলো একেবারে হাতে লেগে আসে আর উঠতেই চায় না।
আর জানো তো বন্ধুরা, এবার না পুরো অনেক দিন কমেই চলে এসেছি, এই ধরো হাতে গোনা 10 দিন থেকে 11 দিনের মাথায়। তো এসেই কিন্তু সংসারের কাজকর্মে পরিপাটিভাবে হাত দিয়ে দিলাম। বাবার বাড়ি থেকে এসে প্রত্যেকটা মেয়েই কিন্তু এরকমভাবে সংসারের প্রত্যেকটা কাজে একেবারে কোমর বেঁধে হাত দিয়ে ফেলে। যেহেতু আমরা বাড়ির বউ, আমাদেরকে তো বসে থাকলে হবে না। বাবার বাড়িতে যেহেতু মেয়ে, সেহেতু বসে থাকলেও কোনো ব্যাপার নয়, মা আছেন করার জন্য। কথা বলতে বলতে এদিক দিয়ে ঝুড়িটাও ধুয়ে নিচ্ছি। ওই যে কচুর শাকটা সেদ্ধ করেছিলেন, তো সেই কচুর শাকটাই কিন্তু এদিক দিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছে। আর জানো তো আমাদের এই মাঠের এইদিকে কিন্তু ভীষণ গাছপালাগুলো দেখছি বড় বড় হয়ে গেছে। আমি যখন এখান থেকে গেছিলাম তখন ছোট ছোট ছিল। এই দেখোই না, এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, লঙ্কা গাছটা না অনেকটাই ছোট ছিল। এই কদিনের মধ্যে গাছগুলো বেশ সুন্দরভাবে বড় হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে মানে এই কটা দিনের মধ্যে আমাদের পরিবর্তন না হলেও প্রাকৃতির কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। যেহেতু আমাদের ওই মাঠের পাশে পাট বাগান, মানে পাট শাক লাগিয়েছে এখন, তো পাট বাগানে পাট গাছগুলোও কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। আমি যখন দেখে গেছিলাম চারা ছিল। সত্যি বলতে এই কটা দিন যদি এখানে থাকতাম এই পরিবর্তনটা বুঝতে পারতাম না। হয়তো একটু গ্যাপ দিয়েছি বলে পরিবর্তনটা কিন্তু খুব সুন্দরভাবে চোখের মধ্যে পড়ছে। যাই হোক, বাসন কোসন মাজা হলো। এদিক দিয়ে উনানটা এসছি ল্যাপা পোছা করতে। উনানটা দেখছি বেশ ফেটে গেছে অনেক জায়গায়, তাই একটু ভালো করে উনানটার গায়ে মাটি লাগিয়ে দিচ্ছি। যেহেতু মাটি দিয়ে দিলে উনানটা লেপতে গেলে কোনো অসুবিধা হয় না। আর ফেটে গেছে তো তখন না হলে ফাটাটা সেই থেকেই যায়। এরকমভাবে মাটি দিয়ে দিলে বেশ সুন্দরভাবে উনানটা কিন্তু ল্যাপা পোছা হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, বাড়িতে আসার পরই না একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড জানো? ডোরো না সারাদিনই ভালো ছিল, কিন্তু ওই সন্ধ্যার পর থেকে না ওর না একটু দেখছি জ্বর আসছে। যেহেতু ঘরে জ্বরের ওষুধটা ছিল, সেহেতু খুব একটা জ্বরটা আসেনি, অতটাও টেনশন নিতে হয়নি। কিন্তু তবুও জানো তো মনের মধ্যে ভীষণ টেনশন হচ্ছে। বাচ্চাদের জ্বর হলে যেরকম তোমার 4-5 দিনের নিচে কমে না, সারা রাত জেগে বসে থাকতে হয়, তার সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু একেবারে বন্ধ হয়ে যায়। মানে ওর সাথে সাথে বাড়ির লোকগুলোও কিন্তু নাজেহাল হয়ে যায়। তাই ভীষণই টেনশন হচ্ছে জানো। এখন আমি রাতের বেলা ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলায় জ্বর এসছে। এখন বাজে ওই ধরো ভয়েস ওভার দিচ্ছি 9টা বাজে। তখন কিন্তু আমি পুরো টেনশনে আছি। আমার কথাবার্তাগুলো হয়তো অনেকটাই তোতলে আছে, তোমরা বুঝতেও পারছো। আর কথা বলতে বলতে দুপুরের খাবার খেতে এসেছি। তো এদিকে করেছিল আখড়ি ভাজা, ওই যে তোমাদেরকে বললাম কচুর শাক, ছোলা, বাদাম এসব দিয়ে বেশ সুন্দর হয়েছিল জানো, খেতে অনেকটাই টেস্টি হয়েছিল। আর এদিক দিয়ে আখড়ি দিয়ে আলু দিয়ে একটু তরকারি মতো করেছেন। এই খাবারগুলো ভীষণ সুন্দর ছিল জানো। নর্মালি এগুলো খেলে পরে কিন্তু শরীরটা অনেকটা ভালো থাকে। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে ব্যাগটাও গুছাতে আবার শুরু করে দিয়েছি। গুছাতে না, ব্যাগ থেকে জিনিসপত্র বার করে দিতে। গুছিয়েছিলাম তো যাওয়ার আগের দিন, এখন সমস্ত কিছু বের করে জায়গা মতো সমস্ত কিছু রেখে দিচ্ছি। এই একটা ঝামেলা জানো। এখন মনে হয় কোথাও যাওয়ার নাম শুনলেই আগে থেকে ব্যাগ গোছাতে হয়, এটা ওটা সেটা নিতে হয়। বাচ্চা জামা প্যান্ট, মানে নিজের থেকে ওরগুলো আগে বেশি করে নিতে হয়। নিজের যেহেতু এখানে না হলেও চলে যায়, যে বিয়ের আগে জামা কাপড়গুলো পরলেও। আর এদিক দিয়ে এসেই দেখছি ঘর দুয়ারের অবস্থা একদম খারাপ। ঘরটাকেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম জানো। এই যে এই সমস্ত সেই ডোডোর জাম তোমার বালিশের কাবার টাবার ছিল না, সেই সমস্ত কাবারগুলো তোমার সমস্ত কিছুই বের করে নিচ্ছি। আর এখন বাজে তোমার বিকেলে ওই 5টা মতো। আর জানো তো আমাদের বলে বাড়িতে যে তোমার বালিশের কাবার, তারপর বিছানার চাদরটা তবুও তোলা যায়, বালিশের কাবারই রাতের বেলা খুলতেও নাই পরতেও নাই। তাই আমি রাত হওয়ার আগেই কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই বিকেল থাকতে সমস্ত কাবারগুলো খুলে রেখে দিলাম এখানটায় ঢিপ করে। এইগুলো কালকে কাচাকুচি করবো জানো সকালে, তাই একেবারে সব রেখে দিলাম পরিপাটি করে এক কোণে। সকাল হবে, কাজে লেগে পড়বো। আর এদিক দিয়ে বিছানার চাদরটাও তুলে ফেলে দিলাম, যেহেতু অনেকদিন ছিলাম না, চাদরগুলো একটু নোংরা হয়েছিল, সেহেতু চাদরগুলোর সমস্ত কিছুই নিয়ে একেবারে কাচবো বলে।
তো এই দিক দিয়ে চাদরটাও ভালো করে পেতে নিচ্ছিলাম। আর সত্যি বলতে জানো তো এই বাড়ি আসার পর থেকে না কেমন একটা যেন লাগে, মানে একটা থমকে যাওয়ার মতো। তাই সমস্ত কিছু আমি আগে বাড়ি এসেই পরিষ্কার পরিচ্ছন্ন করি, যা থাকে কাচাকুচি করে নেওয়ার চেষ্টা করি, তারপরেই কিন্তু তোমার আবার অন্যান্য জিনিসগুলো ইউজ করি। তো ওই দিক দিয়ে আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেল, আর এই দিক দিয়ে বালিশের কাভারগুলো রয়ে গেছে। বললাম না আমাদের বলে রাতের বেলা বালিশের কাভার পরাতেও নাই খুলতেও নাই। আর এখন রাত হয়ে গেছে জানো, ডোডো তো ঘুমোচ্ছিল বিকেল অবধি, তো ঘুম যেই ভাঙলো তখনই এখন রাত। তো ওঠার পর আর কি করব, এক পাশে রেখে দিলাম, কালকে সকালে বালিশের কাভারগুলো পরিয়ে নেব। আর তোমাদের কার কার মধ্যে এরকমটা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো, যে রাতের বেলা বালিশের কাভার টাভার এরকমভাবে রাখতে হয় এসব। আর কাঁথাটাও কিন্তু ভাঁজ করে রাখছি। এখনও অবধি ডোডোর শরীরটা সেরকম মানে খারাপ হয়নি, এরপরেই ওর শরীরটা ভীষণ খারাপ, তো তারপরে কাঁথাটা না ইউজ করতে হচ্ছে। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এদিক দিয়ে টোটোর পাপা এলো ওষুধ নিয়ে টোটোর জন্য, তো ওই গ্রিলের ফাঁক দিয়ে আমাকে সমস্ত ওষুধগুলো দিল। আর এটা হলো শাশুড়ি মায়ের ওষুধ, মানে এটা তোমার নিরোল্যাক্স যেটা বলে শ্বাসকষ্ট হলে নেই সেটা। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করো।